হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমি 5 মাস পরে বা 6 মাস পরে আই ডোন্ট নো কতদিন পরে আমি ভিডিও আপলোড করছি। বাট বছরের শেষে একটা ভালো কাজ করে যাব, সেই জন্য আমি এমন কিছু প্রোডাক্টস তোমাদেরকে রেকমেন্ড করব যেটা আমি সারা বছর ইউজ করেছি অ্যান্ড তার আগেও ইউজ করছি, আর 2026এও আমি এগুলোকে ক্যারি করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। সবার প্রথমে দেখাবো হচ্ছে একটা ক্লেনজার, সেটা হচ্ছে সেটাফিলের জেন্টাল ক্লেনজার। এইটা আমি সারা বছর ইউজ করি কারণ আমার স্কিনটা খুবই সেন্সিটিভ। তো এটা খুব ভালো ক্লেনজার, তোমরা এটা কিনতে পারো আর আমি এটা অনেকদিন ধরে ইউজ করি। দেন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্লামের একটা নিয়াসিনামাইড সিরাম। এইটাও আমি মোটামুটি 2021-22 থেকে ইউজ করছি আর এটা সত্যি খুব ভালো। মানে আমার মুখে যা ব্লেমিশ স্পট ছিল সেগুলো মোটামুটি সবই চলে গেছে। আর এই যে আমি রেকমেন্ডেশনসগুলো তোমাদেরকে দিচ্ছি সেটা কিন্তু আমার নিজের পার্সোনাল ইউজ করে দিচ্ছি। মানে আমি এমনি তো স্পন্সার তো পাবো না, একদমই সাবস্ক্রাইবার নেই, প্লাস কে দেবে আমাকে স্পন্সার। এগুলো আমার নিজের ইনভেস্ট করা টাকা আর এগুলো আমি ইউজ করে ফল পেয়েছি, সেই জন্য তোমাদেরকে রেকমেন্ড করছি। ওকে, আমি দেখাবো দুটো ময়শ্চারাইজার, এইটা একটা বায়োডার্মা, একটা সেটাফিলের ময়শ্চারাইজিং ক্রিম, ড্রাই টু নর্মাল সেন্সিটিভ স্কিন। এই দুটো ময়শ্চারাইজারই আমার জন্য খুব ভালো কাজ করেছে। আমি একটু বলতে চাই, এইটা কিন্তু একটু কমেডোজেন এফেক্ট আমাকে দেয়, বাট এইটা গরম ঠান্ডা যে কোনো ওয়েদারে এটা খুব ভালো কাজ করেছে আমার জন্য। তো এটা নাম্বার 1, এটা নাম্বার 2। তো এইটা হচ্ছে একটা প্লামের রাইস ওয়াটার নিয়াসিনামাইড সানস্ক্রিন, যেটা আমার স্কিনের জন্য খুবই ভালো কাজ করে। আর এটা অলমোস্ট আমি অনেকজনকে রেকমেন্ড করেছি, আমার মানে অফলাইন বন্ধুদের আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে এটা স্কিনে একটুখানি ব্রাইটনিং এফেক্ট দেয়, সত্যি এটা ভীষণ ভালো একটা সানস্ক্রিন, তোমরা ডেফিনেটলি কিনতে পারো। আর দেন আমার মুখে দেখতেই পাচ্ছ তোমরা, মুখে জায়গায় জায়গায় স্পট হয়ে যায় বা অ্যাকনি প্রোন স্কিন যেহেতু, সেই জন্য অ্যাকনি স্পট কারেকশনের জন্য একটা জিনিস তো রাখতেই হয় পকেটে। তার জন্য আমি নোভোলজির এই অ্যাকনি রেস্কিউ স্পট কারেক্টারটা ইউজ করি। এটা লাগালে মানে পরের দিনে তোমরা দেখবে যে ব্লেমিশ বা কোনো অ্যাকনি হলে সেটা খুব তাড়াতাড়ি কি বলবো শুকিয়ে যায়, খুব ভালো। আর লাস্টলি স্কিন কেয়ারের মধ্যে আমি যেই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করি, দুটো জিনিস দেখাবো, দুটো ক্লেনজার। ধরো আমি অফিস থেকে আসি বা বিয়ে বাড়ি থেকে আসি, যেখান থেকেই আসি না কেন, এই দুটো জিনিস আমি সবসময় ইউজ করি প্রত্যেক দিন। সেটা হচ্ছে গার্নিয়ার মিসেলার ওয়াটার, আর তার সাথে হচ্ছে এই বিউটি অফ জোজেনের জেন্সিং ক্লেন্সিং অয়েলটা। এই দুটোই ভীষণ ভালোভাবে মেকআপটাকে রিমুভ করে, এটা তোমরা ডেফিনেটলি কিনতে পারো। কামিং টু দ্য নেক্সট পার্ট, যেটা হচ্ছে মেকআপ প্রোডাক্ট। এর মধ্যে বেস করার জন্য তোমরা যে জিনিসগুলো ইউজ করতে পারবে সেটার মধ্যে 3টে কনসিলার দেখাচ্ছি আমি। সেটা হচ্ছে মার্সের ক্যান্সেল কনসিলার ইন দ্য শেড এসপ্রেসো এলিগেন্স 08। এটা একটু ডার্কার শেড, যেটা আমি ইউজ করি আমার কি বলবো কালার কারেকশনের জন্য বেশিরভাগ। আর যদি কোনো লাইট কনসিলার থাকে সেটার সাথে মিক্স আপ করে লাগানোর জন্য এটা ভীষণ ভালো। একটা কনসিলার দেখাচ্ছি যেটা অলমোস্ট শেষ। হ্যাঁ, এটা হচ্ছে এলফের ক্যামো কনসিলার। এটা ভীষণ ভালো, শীতকালের জন্য তো বেস্ট। মানে এটা এত হাইড্রেটিং, এই জায়গাগুলো পুরো ড্রাই প্যাচেস হয়ে যায়, তার জন্য এই কেমো কনসিলারটা ভীষণ ভালো। বলতে চাই আমি যে এলফের এই কেমো কনসিলারটার কিন্তু প্যাকেজিং খুব একটা ভালো না। মানে আমি দেখাচ্ছি, একটু দেখো, এটার মাথাটা পুরো মেসি হয়ে আছে, মানে পুরো মেস এই জায়গাটা। এই জন্য এটা লিকেজও হয় আই থিঙ্ক। তো তার জন্য মানে খুবই বাজে প্যাকেজিং। আই হোপ এলফের পরে এটার প্যাকেজিংটাকে খুব ভালো করবে, যাতে আমরা আরও বেশি রিপারচেস করতে পারি, তাই না? সবাই ইউজ করছে তার আগের থেকে। মানে এটা যে এখন মোটামুটি হাইপে উঠেছে, এই লরিয়ালের ইনফ্যালেবল ফুলওয়্যার কাভারেজ কনসিলারটা। এইটা এখন মোটামুটি সবাই ইউজ করছে, বাট যখন কেউ ইউজ করতো না, আমার বেস্ট ফ্রেন্ড এটা ইউজ করতো, তো ওর থেকে এই 312 শেডটাই আমি ইউজ করছি নিয়ে। আর এইটা জাস্ট আমি হাইলাইটিং করার জন্য আন্ডার আইজে বা যাই হোক পুরো মুখও মাঝে মাঝে ইউজ করি। এটা আমি সারা বছর ইউজ করি, 2023 থেকে মোটামুটি আমি ইউজ করছি, তো তোমরা ডেফিনেটলি কিনতে পারো। দেন আরেকটা জিনিস হচ্ছে দেখাই, যেটা মেকআপের ফার্স্টে ইউজ করি আমি। এটা এখনও মানে শেষ হয়নি, অনেকটা আছে। মার্সের গ্রিপিং প্রাইমার, এটা ভীষণ ভালো, লাইট ওয়েট আর মেকআপটা খুব ভালো করে ধরে রাখে। মার্সের ব্লাশ, এটা তো মনে হয় নেভার এন্ডিং ব্লাশ, আমি ইউজ করেই যাচ্ছি বিগত মার্চ মাস থেকে 2025-এর ইউজ করছি। এটার যতগুলো শেড আছে সবকটাই ভালো। আমার কাছে এই শেডটা আছে, পিঙ্ক শেড আছে, তো প্রত্যেকটাই ভালো, ডেফিনেটলি কিনতে পারো। এর মধ্যে আমি এটা ফার্স্ট টাইম কিনেছি, মেবলিন ফিটমি লুজ পাউডার 20 লাইট মিডিয়াম শেডে। ভালো, মানে মেকআপটাকে এত সুন্দর করে সেট করে,
মানে কি বলবো, জাস্ট একটা ব্লাডি ফিনিশ হয়ে যায়। তো এটা কিনতে পারো তোমরা। হ্যাপি বার্থডে লেখা দেখতে পাবে না হয়তো, আই থিঙ্ক ব্লার হয়ে আছে। তো এটা কিন্তু মানে আমার কালকে হাজব্যান্ডের বার্থডে ছিল, তার জন্য একটা ডেকোরেশন করা হয়েছিল, সেটাই রয়ে গেছে। ঠিক আছে, আর আলাদা করে কিছু ডেকোরেশন করি। বছরের শেষ, কিন্তু বছরের শেষটা কিন্তু সেলিব্রেশন দিয়ে দিয়ে আমাদের শেষ হয় আর কি। চলো নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক। এটা হচ্ছে দ্য ফেস শপ ফিট টিন্ট এক্স। আমি আমার বেস্ট ফ্রেন্ডের রেকমেন্ডেশনে কিনেছিলাম, 2023 থেকে ইউজ করছি এটা আমি। এটা আমার 3 নাম্বার বটল আই থিঙ্ক। এটা খুবই ভালো টিন্ট, আর আমি এখন একটু লাগিয়ে রেখেছি, মানে অফিসে গিয়েছিলাম তখন থেকে যে লাগিয়ে রেখেছি ওটাই এখনও আছে। আমি অফিস থেকে আসার পরে মেকআপ কিছু মানে মেকআপ তো করিনি, যে সেই টিনটা লাগানো আমার মুখে। তো এটা খুবই ভালো আর কি। দেন আই হ্যাভ হাই স্কাই মাস্কারা, মেবলিন নিউ ইয়র্কের তরফ থেকে। ল্যাশেসগুলোকে পুরো একদম লিফট আপ করে দেয় উইদাউট এনি আইল্যাশ কার্লার। আর আমি ইউজ করেছিলাম সুইস বিউটিরটা। সুইস বিউটির এই মাস্কারাটাও ভীষণ ভালো, বাট এখন এটা আমার কাছে নেই, বাট এটাও আমি ইউজ করেছি এই বছরে। তো নেক্সট পারচেস আমি সুইস বিউটিরটাই করতে চলেছি, কারণ এটা একটু কস্টলি, তো ওটা একটু সস্তা। তো দেন যদি মানে একটা পারফেক্ট নিউড শেড তোমরা নিতে চাও, মানে কোনো নিউড লিপস্টিক না, একটাই নিউড লিপস্টিক নিতে চাও, তাহলে আমি বলবো যে সুইস বিউটির বেরি ক্রিমসন 04 এই শেডটা নিতে পারো। এই শেডটা হচ্ছে কি বলবো, এটা হাতে সোয়াচ করে দেখাচ্ছি। মানে এইটা লাগিয়ে আর একটু গ্লস লাগিয়ে নাও, হয়ে গেল, ব্যাস তাতেই হয়ে যাবে। এত সুন্দর পিগমেন্ট, একদম ড্রাই হয় না, লিপটাকে পুরো হাইড্রেট রাখে। আর আমার ফেভারিট, এটা আমি সেই মার্চ মাস থেকে ইউজ করছি। মার্চ মাস কেন বলছি, কারণ কি মার্চ মাসে আমার বিয়ে হয়েছে, আর বিয়ের সময় আমি কয়েকটা লিপস্টিক কিনেছিলাম, তার মধ্যে এটা ছিল একটা। সো ভিডিওর শেষের দিকে যাচ্ছি, তার আগে দেখাই সুইস বিউটির আইব্রো পেন্সিল, যেটা খুবই ভালো। হ্যাঁ, আমার তো অনেকদিন ধরেই যাচ্ছে। আর এটার মাথাটা দেখো, খুবই শার্প আর খুব সুন্দর, একদম ন্যাচারাল ফিনিশ দেয়, একদম ন্যাচারাল। যাদের একটু মোটা থিক আইব্রাউজ আমার মতো, বাট একটু ফিল করতেছে, একটু শেপ দিতেছে, তার জন্য এই আইব্রো পেন্সিলটা খুবই ভালো। লাস্টলি আমি একটা জিনিস দেখাবো, যেটা মানে আমার মেকআপের প্রত্যেক দিনের সাথী এখন, মানে শীতকালের জন্য বিশেষ করে। আর আমার কাছে একটাই গ্লস আছে, মানে একটাই লিপ গ্লস আছে, সেটা হচ্ছে এলফের এই লিপ ল্যাকওয়ারটা। জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে এলফের লিপ ল্যাকওয়ারটা। এটা একটু বাবল ফিনিশ আছে এটার মধ্যে, মানে একটু শাইন করে, একটু গ্লিটার পার্টিকেলস আছে। আর এটা সত্যি ভীষণই ভালো, একটুখানি জাস্ট টপ করে নিলেই হয়ে যায়। আমি একটু লাগিয়ে দেখাচ্ছি, কোনো মেকআপ তো ইউজ করলাম না, এটা একটু ইউজ করি। এই যে দেখো, এই রিলটাতে লাগিয়ে নিলাম, সি দ্য ফিনিশ, ইনস্ট্যান্টলি গ্লো আপ। তো এই লিপ গ্লসটা আমার ফেভারেট আর খুবই ফেভারেট। দামটা এত রিজনেবল, বাট এটা অনেকক্ষণ স্টে করে, আমার খুব ফেভারিট জিনিস। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। কেমন লাগলো তোমার আমার এই রেকমেন্ডেশনসগুলো? যদি তোমরা আরও কিছু আমাকে রেকমেন্ড করতে চাও, তোমরাও কিছু করতে চাও যে আমি ইউজ করবো অ্যান্ড দেন রিভিউ দিব, তো সেই জিনিসগুলো তোমরা আমাকে বলতে পারো, আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও বানাবো। আর অবশ্যই নেক্সট পার্টে আমি ভাবছি যে যেই জিনিসগুলো আমার একদম ভালো লাগেনি মেকআপের মধ্যে, তো সেইগুলো নিয়ে একটু ডিসকাস করব। নেক্সট ভিডিও হয়তো সেটাই আসতে চলেছে। তো স্টে টিউনড অ্যান্ড চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।